পুরুষ যারা আছো তোমার নজরটারে হেফাজত করতে হবে। সুন্দর যদি কোন একটা মেয়ে যায়, মাল কি গেল দেখ, বলে না বলে না, আমাদের যুবকগুলো বলে না কি গেল একখান, বলে এ মাল যাবে কার বাড়ি যাবে বলতে কি ভাই, কার বাড়ি যাবে বলতে কি ভাই, কেন, মালটার সাথে লাইন মারলেও হয়। ভাই এই যে নজরটারে খারাপ দিল, আমার আল্লাহ বলতেছেন হে যুবক শুনে নাও, তোমার এই নজরের হেফাজত করতে হবে তোমাকে, তোমার নজরটাকে ঝুঁকিয়ে রাস্তায় চলো। কারণ কিয়ামতের দিন জানো যুবক, তুমি মেয়েদের দিকে নজর দেছ, ব্লু ফিল্মের দিকে নজর দেছ, স্টার জলসা জি বাংলার দিকে তুমি নজর দেছ, সিনেমার দিকে নজর দেছ, তারপরে অর্ধনগ্ন পূর্ণ নগ্ন ছবির দিকে তুমি নজর করেছ। হায় হায়, আমার আল্লাহ বলেন যুবক শুনে নাও, দুনিয়ার জীবনটা তো বড় ক্ষণস্থায়ী, একদিন তোকে চলে যেতে হবে। কতজন লরির নিচেই পড়ে, কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তুইও তো কালকে বাদে পরশু মরতে পারিস। কথা বলেন ঠিক না ঠিক? কাল বাদে পরশু তোর যদি মৌত হয়ে যায়, তুই জানিস তোর কি কি হিসাব লাগবে? যুবক বলে আল্লাহ জানি না। আল্লাহ বলে আমি কোরআনে বলেছি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা শুনে নে, তোর চোখের হিসাব দেওয়া লাগবে, তোর কানের হিসাব দেওয়া লাগবে। ইন্নাস সামআ, সামাউন মানে হলো কান, কান দিয়ে যদি গান শোনো, এই কানের হিসাব দেওয়া লাগবে। কানকে আমার আল্লাহ ভালো কথা শোনার জন্য বানাইছে, খারাপ কথা যেখানে আলোচনা হবে সেই জায়গায় তুমি বান্দা যাবা না, খারাপ গান শ্রবণ করবা না। হে যুবক, কানের ভেতরে বল্টু আর হেডফোন লাগায়া ধানাক 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 করে গান তুমি শোনো না। এই গান শুনতে শুনতে যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, তোমাকে আমার আল্লাহ কি জান্নাতুল ফেরদাউসে জায়গা দেবে নাকি? কথা বলে না? হে যুবক, তোমার মৃত্যু হবে না তো কোনো গ্যারান্টি নাই। ভাই বিনোদনের নামে গান শুনে আল্লাহকে নাফরমানি করা যাবে না। বিনোদনের নামে, টাইম পাসের নামে ফিল্ম দেখে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। কারণ চোখের হিসাব দেওয়া লাগবে, কানের হিসাব দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কলিজার হিসাব দেওয়া লাগবে। অন্তরের ভেতরে কারো সম্পর্কে কুধারণা করেছ, এই কলিজার খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। তোমার কলিজার মধ্যে কি হচ্ছে, কার কথা আলোচনা হচ্ছে, কার নামে গীবত করার চিন্তা ভাবনা নেছো, কার মাঠে আল কাটবো চিন্তা ভাবনা নেছো? আপনাদের গ্রামে মনে হয় নেই? এ ভাই, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, তোমার কলিজার মধ্যে যেই কথাটা হচ্ছে আমি আল্লাহ এর খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানাচ্ছে, বান্দারে এই কলিজার অপব্যবহার করবি না, চোখের অপব্যবহার করবি না, কানের অপব্যবহার করবি না। তাহলে লুকমান আলাইহিস সালাম 1 নম্বর নসিহত তাকে করল, হে ভাই আমার, 1 নম্বর হলো তোমাকে আমার জায়গায় পৌঁছাতে হলে চোখের হিফাজত করতে হবে। তাহলে লুকমানের নসিহতটা আল্লাহর কোরআন মোতাবেক না আল্লাহর কোরআনের বিপরীত? আল্লাহর কোরআন মোতাবেক। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। আল্লাহ পাক নবীকে বলছেন কুল, ক্বালা ইয়াকুলু কওলান, যার মানে হলো বলা। কুল ফেলে আমরের সিগা, নির্দেশ, অর্ডার সূচক বাক্য। আল্লাহ বলেন কুল লিল মুমিনিন, আমার মোমেন বান্দাদের জানায় দাও, মামজওয়ানের ভাইদের জানায় দাও, গোটা বিশ্বের মুসলমান পুরুষদের জানায় দাও, নারীদেরকে জানায় দাও, অকুল্লিল মুমিনাতি, তারা জানো নিজের চোখকে নিচের দিকে রেখে রাস্তায় চলাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি করতে পারি আপনার জীবনের আমলটা আল্লাহর কোরআন মোতাবেক হলো, আল্লাহর রসুলের হাদিস মোতাবেক হলো। যদি আল্লাহর কোরআন আর নবীর হাদিস মোতাবেক আপনার জীবন গাড়িটা চালাইতে পারেন, তাহলে এই গাড়িটা যাবে এক জায়গায়, সেই জায়গাটার নাম কি? আলহামদুলিল্লাহ।